আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আজকে চলো এই ঝুড়ি বানাই, আর এই পাটের সুতা দিয়ে ঝুড়িটা বানাই, কিছু ফুল তুলি আর তোমাদের সাথে গল্প করি। তো আমার ছোটোবেলার একটা গল্প শোনাই। তো আমি, বাঁদন আর নাহিদ তিনজনের একটা দল ছিল। পুরো এলাকায় ঘটনা বেড়াইতাম আর শয়তানি করতাম আর দুষ্টুমি করতাম। তো একদিন বাঁদনের ঘর দিহি মাটির ঘর ভাঙা। তো আমি বাঁদরে কইতেছি, বিশ্বাস করে এটা আমি কোনো দিনই আমি এই কাজ করবো না, তোর ঘর আমি ভাঙবো কোনো দিনই না, আমার তুই বিশ্বাস করবি না? তো বেচারা মুখে গম্ভীর মুখে আমার সব বিশ্বাস করে নিল, আমার আর নাহিদারে। তো আমি কইছি যে এই কাজটা নিশ্চিত রুমেনাই করছে, রুমেনা ছাড়া কেউ এই কাজ করে নাই, এই মাটির ঘর তোর রুমেনাই ভাঙছে। তো আমি, নাহিদা, বাঁদন তিনজন মিলে চা রুমেনারে খুঁজা নিয়ে আয়। তো আমি আর নাহিদা মিলা দুইজন মিলা রুমেনারে খুঁজা নিয়ে আইসি। তোরে বাঁদন ডাকতাছে। তো তিনজনে দাঁড়াইয়া ওরে মাঝখানে রাইখে ইচ্ছার কম মারছি। বেচারা রুমেনা ভাবতাছে আমার ডাই খাই না কেন মার দিল। তো মায়েরটার খেয়ে গেছে গা, ওরে তার কথা কইতে দিই নাই। তো এত বছরেও জানে না বাঁধন যে আমি আসলে ওর ঘরটাকে ভাঙছি। পরে আমি আসলে শুনেন ওই ঘরটা আমি আর নাহিদাই ভাঙছি। ওর মাটির ঘরটা আমি আর নাহিদা মিলা ভাঙছি। তো এখন বেচারারে কইছি এত বছর পরে, কই তুই ওরা এমন শয়তান, তোর লিগে আমি মার খাইছি তোর রুমের কাছে, শিকার গেছি যে আসলে তুই ওই দিন মার খাইছিলি বাঁদনের মাটির ঘর ভাঙার লিগে, আর মাটির ঘর আমরাই ভাঙছিলাম। তো এটা এখন মনে করলে অনেক হাসাহাসি করি সবটিকে কইয়া যে আমাকে নিয়ে তুই এত মারটার খাইছিলি, কিন্তু মাটির ঘর আমি আর রুমেনা ভাঙছিলাম, আমি আর নাহিদা ভাঙছিলাম। তো রুমেনা বেচারি মানে উদয় মার খাইছিল। তো এইগুলা নিয়ে এখন অনেক হাসাহাসি করি। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার পাটের ঝুড়ি বানানো শেষ। তো সহজ, ঘরে থাকা পাটের সুতা, চুড়ি, এইগুলো দিয়ে বানিয়ে ফেলছি সুন্দর একটা পাটের ঝুড়ি। একটু শক্তপোক্ত করার জন্য আপনারা আঠাটা একটু শুকিয়ে নেবেন।